কাজ থেকে ফিরে এসে হঠাৎ করে ঠিক হয়ে গেল জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে যাব। সকলেই প্রস্তুত হয়ে নিলাম। রেল গেটে এসে আটকা পড়লাম। একটি মালগাড়ি পাস হচ্ছিল। আমরা চলেছি বিল্ল গ্রামের জগদ্ধাত্রী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বলতে বলতে দেখুন আলোর রোশনাই মায়ের মন্দিরে প্রবেশপথের আগেই আলোর বিভিন্ন রকম সজ্জা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। এই তো মায়ের মন্দির চলে এসেছি। আপনারা সকলেই সঙ্গে থাকবেন। মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি এবং দেখুন কত সুন্দর আলোকসজ্জা। চন্দননগরের আলোকসজ্জা দেখেছি, শুনেছি, সবই ঠিক আছে, কিন্তু এই জগদ্ধাত্রী মায়ের মন্দিরের সামনে এসে আলোকসজ্জা দেখে কিছু কম আনন্দ হলো না। ভক্তি ভরে মায়ের শ্রীচরণ দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়লাম। আমরা সকলেই এসেছি, আমি, আমার ছেলে, আমার স্ত্রী। এখানে দেখুন মায়ের কত সুন্দর শোভা, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা একটু পরেই মন্দিরের সামনে যাব। মন্দির কমিটি সন্ধ্যা আরতি সেরে দিয়ে ওনারা বাড়িতে গেছেন, কিন্তু এখানে মায়ের মন্দিরে বেশ আনন্দ মুখরিত হয়ে রয়েছে। দেখুন মায়ের কত সুন্দর মুখখানি, দেখলে মন ভরে যায়। মা দুর্গাকে হারিয়ে ফেলেছিলাম। বড়ই দশমীর দিন বিসর্জনে বড়ই মনটা কষ্ট হয়েছিল, কিন্তু সেই মনের খেদ আজ আবার মিটে গেল এই বিল্ল গ্রামের মা আনন্দময়ী করুণাময়ী জগদ্ধাত্রীর শ্রীরূপ দর্শন করে। দেখুন কত সুন্দর মায়ের মুখ, সকলেই দর্শন করুন। দেখুন ভালো লাগবে, খুব সুন্দর মায়ের মুখ। মনটা ভরে গেল মায়ের কাছে আসতে পেরে, খুবই ভালো লাগলো। আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি। আপনারা বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান, দেব মন্দির এবং দেবী পূজা এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের দেখাতে থাকবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন। ফেরার পালা, মন্দিরের গান তো হচ্ছে, প্রথম থেকেই দেখছেন। আবার এই বিদায় বেলায় মায়ের মন্দিরে সুন্দর গান শুনতে শুনতে একটু মনে কষ্ট হলো, কিন্তু কি করব, সকলেই আবার ফিরে যাব। আবার মায়ের শ্রীচরণ শেষবারের মতো একবার দর্শন করে নিই এবং সারা বছর মায়ের এই করুণাময়ী শ্রীমুখ মনে থাকবে। সকলেই ভালো থাকবেন।